গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আজকে হচ্ছে সোমবারের এখন ঘড়ির কাঁটা অনেকটা বেলা হয়ে গেছে, 11:30 বাজে। এখন থেকে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আজকের ডেটে দাঁড়িয়েও আমি আপনাদের সাথে খুবই একটা দুঃখজনক ঘটনা শেয়ার করব। আর মনের দিক দিয়ে আমরা কেউ ভালো নেই, প্রথমেই বলে দিলাম। কারণ হচ্ছে কিছুদিন আগে আপনাদের বলেছিলাম যে আমার মামাতো দাদা মারা গেছে। অনেক লড়াই করেছে নিজের সাথে, করে লাস্টে নিজেকে আর ধরে রাখতে পারেনি, মারা গেছে। রিসেন্ট আমাদের পরিবারের সাথে আর একটা খুব দুঃখজনক, খুব বাজে একটা ঘটনা ঘটে গেছে। যেটা হচ্ছে আমার ছোট ননদ, আমাদের শ্বশুরবাড়ির দিকে সব থেকে কম বয়সী, একদমই সবার থেকে ছোট আদরের, আমাদের ননদ আর কি, আমার নিজের না, আমার পিস্তুত ননদ। ওকে আপনারা আমার ব্লগে দেখেছেন, আমার ভাইফোঁটার যে একটা এবছর 24 সালে যে ভাইফোঁটার যে ব্লগ, তবে অনেক কিছুতেই হয়তো দেখেছেন। ওর কথা আমি ব্লগে অনেকবার বলেওছি। তা ও রিসেন্টলি হঠাৎ করেই এক্সপায়ার করে গেছে, মারা গেছে। ও অনেক লড়াই করেছে নিজের সাথে। কি হয়েছিল না হয়েছিল পরে শেয়ার করব, শুধু এটুকুই জেনে রাখুন। এটুকু ছাড়া এখন আর কিছুই বলতে পারবো না। পরে আমি শেয়ার করব যে ওর সাথে কী হয়েছিল না হয়েছিল। খুবই কষ্ট পেয়েছে কদিন, কষ্ট পেয়ে লাস্টে ও খুবই লড়াই করেছে নিজের সাথে নিজেকে, কিন্তু আর পারেনি নিজের সাথে নিজেকে লড়াই করতে। 14ই ফেব্রুয়ারি সকাল 11টার সময় ও সবাইকে ছেড়ে চলে যায়। তা সেখানে সবাই খুব ভেঙে পড়েছে, খুবই মন খারাপ আমাদের ফ্যামিলির মধ্যে সবাইরই। ও বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল, সবাই খুব আদরের ছিল। সেই যাই হোক, আর আমার বাড়ির একদমই পাশে। যাই হোক, তা সেই নিয়ে আমি কদিন ভিডিও করতে পারিনি বা আপনাদের সামনে আসতেও পারিনি। বাড়িতে রান্নাবান্না বলুন, বাড়ির মনের সবার অবস্থা বলুন, ক্যামেরা হাতে করে যে কথা বলবো বা রান্নাবান্না শেয়ার করব, এগুলো মনের দিক দিয়ে সেই পজিশন বা পরিস্থিতি কোনোটাই কিছু ছিল না আমাদের মধ্যে। তা সবই তো করতে হবে আস্তে আস্তে। তা ওই জন্য আমারও তো সংসারে ফিরতে হবে, আমারও তো বাচ্চা মেয়ে আছে। তারপর ওর তো আবার বুধবার থেকে 19 তারিখ থেকে ওর অ্যানুয়াল এক্সাম আছে। আর আমার দেখে বুঝতেই পাচ্ছেন যে কদিন কি মধ্যে দিয়ে গেছি আমরা সবাই। তা সেই জন্য যতটুকু করতে হচ্ছে ততটুকুই করছি। আর আমার হাজব্যান্ড লাপ্পু, ও মুখাগ্নি করেছে, ওর দাদা হয়ে বোনের মুখাগ্নি করেছে, তাই ওকে তো পালন করতে হবে 12-13 দিন। এখন ও সকালবেলাটাই খুব বেশি ভাত খাচ্ছে, আর রাতে লুচি পরোটা এগুলো খাচ্ছে। তা যাই হোক, আজকে ও অফিস গেছে, আর ও তো এমনি তো পাজামা পাঞ্জাবি পরছে। তা ওই করেই গেছে অফিসে। ওকে লুচি আর সাদা আলু ভেজে দিয়েছি, কারণ হলুদ সর্ষের তেল এগুলো তো ওর চলছে না, তাই সাদা তেলে রান্না করছি। তাই ওকে সকালবেলা ও দেখানো হয়নি সেটা। আর তালাপু বললো যে দেখিও না, আমার ভাল লাগছে না, তো সেই জন্য ওকে আর দেখাইনি। তা দেখাবো কোনো একদিন, দেখিয়ে দেবো ওকে। তা আজকে ওকে দিয়েছি হচ্ছে, দাঁড়ান দেখিয়ে দিচ্ছি। এই যে লুচি বানিয়ে রেখেছি, আমার হাজব্যান্ড নিয়ে গেল অফিসে লুচি আর বাটার দিয়ে। ও ফেনা ভাত খেয়ে গেছে। ফেনা ভাত করা ছিল কালকেকার দুপুরে, যে আমি হপিসি ভাত করেছিলাম। কালকে আমরা সবাই ওই ভাতই খেয়েছি, কারণ কালকে রাতে দুপুরবেলা রান্না করার মতো পজিশান আমার ভালো লাগছিল না, তা করিনি ওই জন্য কোনো রকম রান্না। শুধু এই যে সাদা আলু ভাজা এই দিয়ে ও লুচি নিয়ে গেছে। আর এখন সাদা আলুর তরকারি করেছিলাম কাল রাতে, সেটুকু একটু আছে, ওই দিয়ে আমি আর আমার মেয়ে এখন টিফিন করব। আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে কালকে ও তো হবিষ্যি খাচ্ছে, কারণ ওর যেহেতু ওর অসহ্য মানছে 12-13 দিন, সেহেতু ও বেশি চালের ভাত খাচ্ছে। কিন্তু পুরো ঠাকুরমশাই যেটা বললেন সেটা আমার আর আমার মেয়ের তো কিছু না, তাই আমি আর আমার মেয়ে আমিষ খেতেই পারি। তা আমিষ পরশু দিনকে খেয়েছিলাম, রান্না করা ছিল। আমি খা তুই।
পরশু দিনের আগের দিন, যেদিন ও মারা যায়, আমার ননদ মারা যায়, সেদিন তো রান্না করা হয়ে গেছিলো আমার। তা সেই রান্নাটাই ছিল, সেদিন তো আর কেউ খেতে পারিনি সারাদিন। তা সেই রান্নাটা ছিল, তার পরের দিন সেইটা দিয়ে আমি আর আমার মেয়ে কোনো রকমে খেয়েছি। কালকে শরীর মন এত খারাপ লাগছিল, আমার শরীরও খুব খারাপ ছিল, মাথা যন্ত্রণা করছিল, ভালো লাগছিল না। তা সেই জন্য আমি কোনো রান্নাবান্না করিনি। আর শুধু ওই লাপ্পুর জন্য যে বিশি চালের ভাত করেছি, ওইটাই আমরা তিনজনে খেয়েছিলাম দুপুরবেলা একসাথে করে। আর রাত্রে তো বললামই, পরোটা আর সাদা আলুর তরকারি করেছিলাম। আর আজকে দেখি, আমার মেয়েটাও তো খেতে পারে না, এত নিরামিষ এসব খেতে পারে না। তা আজকে দেখি একটু চিকেন আনাই আছে, মানে ও মারা যাবার আগেই লাপ্পু এনেছিল বাজার থেকে চিকেন। তা দেখি আজকে একটু চিকেন করে দেবো আমার মেয়েকে, ওই আমারও হয়ে যাবে ওর সাথে। তা চলুন দেখতে থাকুন। আর আপনারা হয়তো ভাববেন যে প্রত্যেক দিন ভিডিও মানে বানাচ্ছি, আরে কি করব বলুন, আমার ফ্যামিলির সাথে, আমাদের সাথে এরমই ঘটনা ঘটছে। জানুয়ারি মাস, এই 25 সাল জানুয়ারি মাস পড়াতে আমাদের সাথে এরমই ঘটনা ঘটছে, মানে কিছু বলার নেই। তার উপরে আরেকটা ঘটনা কাল বিকেলে যেটা ঘটেছে, সেটা হলো আমার যে মামাতো দাদা মারা গেছে, তারই ছেলে হঠাৎ করে কালকে বিকেলবেলা ছাদ দিয়ে ঝাঁপ দিতে গেছে, সুইসাইড করতে গেছিলো। কেন জানি না, ওর মনে কি দুঃখ আছে। ও বারবারই বলছে আমি সুইসাইড করব, আমি বাবার কাছে চলে যাব, আমি সুইসাইড করব। কালকে বিকেলবেলা হঠাৎ ছাদ দিয়ে ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়ে ইলেকট্রিক তারের ওপর পড়েছে। মানে কি বলবো, কি যে যাচ্ছে আমাদের ওপর দিয়ে, মানে এরকম যে কারোর কোনো ফ্যামিলির সাথে হয় এরকম পরপর, মানে এইসব ঘটনা আমার তো অন্তত জানা নেই। এই বছরে দেখছি যে এরকম ঘটনা আমাদের সাথে ঘটছে, মানে জাস্ট নোয়া যাচ্ছে না। আর বিশ্বাস করুন, তা ইলেকট্রিক তারের ওপর পড়েছে, তারের ওপর পড়ে ও কোনো রকমে কেবিলের তারটাকে ধরে ঝুলে ও নিচে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দিতে ওর পাটা ফালা হয়ে কেটে গেছে, মাথাটা একটু লেগেছে, মেডিসিনের দ্বারা ঠিক হয়ে যাবে। এইটুকুই, ঠাকুরের আশীর্বাদে, ওর বাবার আশীর্বাদে ও আর এই যাত্রায় বেঁচে গেছে। এই চলছে আমাদের মধ্যে এখন। জানি না সামনে 25 সাল এখনও পুরো পড়ে আছে বছরটা, আর কি কি অপেক্ষা করছে আমাদের জন্য আমরা জানি না। চলুন তাহলে দেখতে থাকুন। এখানে চিকেন বার করে নিয়েছি, আমার আর মেয়ের একসাথে করে রেখে দেবো, কালকে হলে কালকেও হয়ে যাবে, তাহলে আর আমাদের রান্না করতে হবে না। তার জন্য পেঁয়াজ টমেটো কুচিয়ে নিয়েছি, আর এখানে তো রসুন ভেজানো ছিল, পেস্ট করে নিয়েছি। এই যে এইখানে দুটো শিশিতে রসুন পেস্ট রেখেছি, ওইটা বাড়তি, যেটা আজকের মাংসে নেব, মানে ওটা তুলে নিয়েছি। আর এখানে আলু ভাজতে দিয়েছি। কি আছে? এখানে যা যা মশলা দেওয়ার সব দিয়ে দিয়েছি, আদা রসুন, একটু কাশ্মীরি লাল টমেটো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এবার চিকেনগুলোও দিয়ে দিচ্ছি। আর চিকেন একেবারে যতটুকু লাপ্পু এনেছিল ততটাই করে ফেলছি, কারণ লাপ্পু তো এসব খাবে না, লাপ্পু তো মুখাগ্নি করেছে, তা সেই জন্য লাপ্পুর তো আলাদা রান্না। আর প্রচণ্ড অসুবিধা হচ্ছে আমার, কারণ লাপ্পু এইভাবে মুখাগ্নি করেছে, করে অসুস্থ করেছে। এবার সারা ঘর দোর তো অসৌচে ভরে যাচ্ছে, কারণ ও যখন অসৌচ নিয়ে এসছে, এবার ওর অসৌচটা তো আমাদের মধ্যেও লাগছে না। এবার সেই জন্য ওর আলাদা রান্না হচ্ছে। ও তো ফেনা ভাত ছাড়া কিছু খাবে না, খাচ্ছেও না, সেও যা পারে করতে যাকে। এবার আমি আর মেয়ে তো খাবো, সেই জন্য একেবারে মাংসটা করে রাখছি, করে রাখলে সুবিধা হয়। আর শেরুর খাওয়া দাওয়া হয়ে গেছে, শেরু এখানে এসছে, মানে আমি যেখানে ও সেখানে, ওই জন্য। চলুন তাহলে। আজকের চিকেনে এই প্রথমবার আমি মিট মশলা দিয়ে রান্না করব। আমি জানি না কীরকম খেতে হয় বা কী টেস্ট আসে।
চলুন, এখানে মাংসটা পুরোপুরি একদম ফাইনালি কষানো হয়ে গেছে। আর মিট মশলা দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধও থাকছে। এই দেখুন কষানো মাংসর কালারটা সেকেন্ড শুধু। এবার জলও ঢেলে দেবো, উষ্ণ গরম জল ঢেলে দিচ্ছি এর মধ্যে। মুরগির লাল লাল ঝোল। চলুন। আর বন্ধুরা এখন চলে এসেছি, চান টান করে নিয়েছি। চান টান করে, পুজো তো নেই, ঠাকুরমশাই তো বারণ করে গেছে, পুজো আশ্রা নেই। আর আরেকটা যেটা, সেটা হলো গোপালকে তো উনি তো জানেন না, ঠাকুরমশাই তো জানেন না যে আমার বাড়ি গোপাল আছে। তা গোপালকে তো অভুক্ত রাখা যায় না। তা সেই জন্য আমি গৌরীদিকে এখন বললাম, কারণ আমার মেয়ে গোপালকে সেবা দিতে যাচ্ছিল। তা আমি বললাম, কারণ অসুস্থ লাপ্পু নিয়ে এসছে, কিন্তু লাপ্পু তো সব কিছুই এক করে ফেলছে, ও তো কিছুই মেনটেন করতে পারছে না। বা বাড়িতে একজনের অসুস্থ থাকলে, অসুস্থ নিলে সেই অসুস্থটা সবার মধ্যে ছড়িয়ে যায়, কারণ ওইভাবে তো মেনটেন করা যায় না। লাপ্পু আলাদা, আমি আলাদা, ও আমার মেয়ে আলাদা। কারণ লাপ্পু সব কিছুই ছুটছে, সব কিছুতেই বসছে, কারণ পার্টিকুলার একটা জায়গায় থাকতেও পারছে না, একটা জিনিসপত্র ইউজ করতেও পারছে না, যার জন্য সব কিছুই ছোঁয়াছুঁয়ি, সব কিছুই এক হয়ে যাচ্ছে। তা সেই জন্য আমি মেয়েকে বললাম যে আমার গোপালকে তো করার দরকার নেই। গৌরীদিকে বললাম যে গৌরীদি সন্ধ্যাবেলা ফ্রেশ কাপড়ে এসে গোপালকে তুলতেও হবে না, কিছু না, ওরম শুয়েই থাক, শুধু একটা টিফিন কৌটোয় বাতাসা আর জল দিয়ে তুমি চলে যাও, কারণ অসুখ মিটলে তারপর আমি ব্যবস্থা করে নেব। কারণ লাপু অসুখটা নিয়ে এসছে, এবার সেই অসুখটা তো আমাদের মধ্যে পুরো ছড়িয়ে যাচ্ছে না। তা যার জন্য আমরা তো সবই এক হয়ে যাচ্ছি, মিলেমিশে তো এক হয়ে যাচ্ছি, শুধু খাওয়া দাওয়াটাই আলাদা হচ্ছে। না হলে দেখুন না, সব কিছুই তো ওইভাবে হয় কি, একটা ঘরের মধ্যে, একটা বাড়ির মধ্যে থেকে তো হয় না। তা যাই হোক, তা যেরমই হোক, তা এখন রান্নাবান্না সবই করে নিয়েছি। আজ আর বেশি ব্লগিংটা মানে ভিডিওটা বেশি বড় করছি না। তা চলুন তাহলে মাংসের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই। এই যে মাংসের লাল লাল পাতলা, একটু পাতলাটা রেখেছি। এই হচ্ছে মাংস, আর হচ্ছে এখানে লেবু আর পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে লেবু আর পেঁয়াজ কেটে নিয়েছি, আমার আর মেয়ের রান্না। আর লাপু তো খাচ্ছে, হোক বললামই। আর লাপু তো রাত্রিবেলা পরোটা খাবে, পরোটা আর ইয়ে খাবে, যা খাবে ভেজে দেবো। তা সেখানে ওফো, ওই দেখুন সারাক্ষণ এখন যুদ্ধ চলছে আমাদের বাড়িতে। তা লাপু যা খাবে, ওই পরোটা দিয়ে যা তরকারি হোক, ভাজা হোক করে দেবো। আমাদের রান্নাটা করা রইল, আমার আর আমার মেয়ের। তা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। আর বাংলাদেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরও জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য টাটা।